এই বুড়ি, তুমি আমার সাথে একদম এভাবে কথা বলবে না। আমি অনেক চেষ্টা করেছি, এখন যদি কাজ না হয় তো আমার কি দোষ? তো কিভাবে কথা বলবো তোমার মতো লোকের সাথে, যার সংসারের প্রতি আমার প্রতি কোনো দায়িত্ববোধ নেই? একদম মুখ সামলে কথা বলো। আমি আমার কোন দায়িত্ব পালন করিনি, বরং সারা জীবন ধরে এই বাড়ি আর তোমার দায়িত্ব পালন করতে করতে বুড়ো হয়ে গেলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না। আহারে, নিজের জন্য কিছুই করতে পারলেন না? তা এতই যখন তোমার স্বার্থ দান, তাহলে আমাদের এই অবস্থা কেন বলতে পারো? আমি কোনো বড় ব্যবসায়ী বা জমিদার না যে আমাদের বিশাল অবস্থা হবে। আমি একজন সাধারণ দিনমজুর। সে তো আমি জানি তুমি দিন মজুর, কিন্তু এই যে রঘু দিন মজুরের অবস্থা দেখো, সে দিন মজুরি করে কত বড় লোক হয়ে গেছে। দিন মজুরি করে কেউ অত বড় লোক হয় না। ও নিশ্চয়ই অন্য কিছু করতো, সে কি আর আমাদের বলবে? তো তুমিও কিছু করতে পারতে, এখন তো কোনো কিছু করার আর ক্ষমতা নেই। জীবনের এই শেষ কটা দিন যে কিভাবে কাটাবো সেই এখন আমার চিন্তা। সারা জীবন কত খেটে কাজ করে তোমাকে ভালো রাখবার চেষ্টা করেছি, তুমি এখন কি চাও আমি এই বয়সে এসে দিনমজুরি করি? তাছাড়া তো উপায় নেই, সারা জীবনে তো কিছুই সঞ্চয় করনি। আমি অনেক খেটেছি সারা জীবন তোমার জন্য, আর কিচ্ছু করতে পারবো না। নিজের অবস্থা এখন তুমি নিজে করে নাও। দেখ, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। যার জন্য সারা জীবন এত কিছু করলাম, সে আজকে আমাকে এই বুঝলো? হ্যাঁ, এই বুড়ো বয়সে আমার হাঁটতে চলতে কত কষ্ট হয়। আমি কি আর এই শরীর নিয়ে কাজে যেতে পারি? এখন আবার বেঁচে থাকাও খুব মুশকিল। আবার বেঁচে থাকা না থাকাতে এই পৃথিবীর কারো কিছুই আসে যায় না। বুড়িরও কিছু না, আমাকে সে দায়িত্ববোধহীন হিসেবে চেনে। ঠিক আছে, ঠিক আছে, আমি আত্মহত্যা করব, আর বেঁচে থাকবো না। অনেক বাঁচলাম, অবজ্ঞা ছাড়া কিচ্ছু পেলাম না। আমি আর থাকবো না, আজ আত্মহত্যা করব। বাহ, এতগুলো গরু কোথায় আমদানি করলি রে? কোথা থেকে করলাম সেটা কি আর তোকে বলবো? তুই নিবি কিনা বল। নেবই তো, না হলে যে আমাদের অসুবিধে। কিন্তু জানতে ইচ্ছে হচ্ছে যে কোথা থেকে পেলি, তাহলে আমিও বিক্রি শুরু করতাম। পকেটের হাল আসলে খুব খারাপ। কেন তুই মানুষদের পকেট মারা করিস না? সে পকেট মারার ব্যবসা কি এখন ভালো চলছে না? আরে মানুষ তো ভয়ে এই নিমতলার দিকে খুব একটা আসে না আজকাল। এলেও তাবিজ টাবিজ পড়ে আসে, তার ধারে কাছেও যাওয়া যায় না। কথাটা ভুল বলিসনি, আমিও লক্ষ্য করেছি। তবে ব্যবসার সময় এত কথা বাড়াসনি তো। তুই আদেও গরু কিনতে পারবি? তোর কাছে টাকা আছে? না, নেই, কিন্তু খুব খিদে পেয়েছে, কিছুই খেতে পারি না। আমি তো তোকে এমনি এমনি দিতে পারি না, পরে যদি কিছু পড়ে থাকে তখন তোকে দেবো। হ্যাঁ, এখন ব্যবসার সময়, এখন যা। শুধু শুধু আমাকে সময় নষ্ট করিসনি। আচ্ছা, যাচ্ছি এখন, পরে যদি কিছু পড়ে থাকে তো দিস। হাঁটতে হাঁটতে তো এইদিকে চলে এলাম, কিন্তু সামনে কাদের এত ভিড়? এত রাতে এরা কি করছে? আমি কোথায় চলে এলাম? এখানে তো মনে হচ্ছে লোকের ভিড়, কিন্তু এরা তো লোক নয়, এরা তো সব জিন। এখানে তো এই জিনের দল গরু বেচা কেনা করছে। এরা যদি আমাকে দেখে ফেলে তো না না, অন্যদিকে ফিরতে হবে। এদের হাতে মরলে তো আমি নির্ঘাত জিন হয়ে যাব। মানুষ হয়ে এত রাতে নিমতলার হাটে এসেছো? জানো না এখানে কি হয় রাতের অন্ধকারে? আমি শুনেছিলাম এখানে রাতে জিনের দল গরু বেচা কেনা করে, কিন্তু তা সত্যি সত্যি জানতাম না। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি ফিরে যাচ্ছি, আমাকে যেতে দাও। তুই জানিস আমার কত খিদে পেয়েছে, আর তোকে আমি হাতে নাগালে পেয়ে ছেড়ে দেবো তা কি হয়? তোকে আমি মেরে ফেলবো রে।
এই না 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 না, দয়া করে আমাকে ছেড়ে দিও। আমি বুড়ো মানুষ, আমি তেমন সুস্বাদুও না। আমি নিজেই ঠিক মতো খেতে পাই না। দেখুন আমার গায়ে মাংস নেই। এই এই আমাকে খেয়ে তোমার কোনো সুখ হবে না। খিদে পেলে খাওয়ার দরকার রে, সেখানে স্বাদের কোনো গুরুত্ব নেই। আবার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। পায়েল এসেছিস? আরে তোর জন্যই অপেক্ষা করছিলাম। কতদিন পর এলি, কেমন আছিস? আমি ভালোই আছি নানা, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ রে মা, আমি আমার শরীরের যত্ন নিই। তুই আমাকে নিয়ে এত ভাবিস, আমার খুব ভালো লাগে। তো আমি তোমাকে নিয়ে ভাববো না তো আর কাকে নিয়ে ভাববো বলো? তুমি তো আমার সব। আচ্ছা এখন যা, পরিষ্কার হয়ে নে। কত দূর থেকে এলি, বিশ্রাম নে, পরে কথা বলবো। আচ্ছা নানা, আমি এখন বিশ্রাম নিই, পরে তোমার সাথে অনেক কথা বলবো। অনেক কথা বলার আছে তোমায়। ঠিক আছে, আমি শুনবো তোর সব কথা। নে। আউলিয়া তো সেই রাতে রাগারাগি করে বের হলো। সকাল পেরিয়ে রাত হতে চললো, এখনো ফিরল না তো। এখন তো আমার খুব চিন্তা হচ্ছে। ভেবেছিলাম আবারও ফিরে আসবে, কিন্তু এখনো এলো না। আমার হয়তো ওর সাথে অতটাও খারাপ ব্যবহার করা উচিত হয়নি, কিন্তু এখন আমি কোথায় ওকে খুঁজতে যাব? ও ও আদেও ঠিক আছে তো? আবার ভুল কিছু করে বসলো না তো? কি রে বুড়ি, এখন বসে আমার কথা ভাবছিস? যখন আমার সাথে ঝগড়া করলি তখন কেন এসব কথা ভাবিসনি? হে আমি কি দেখছি, তুমি জিন হয়ে গেছো। জিন তো কখনো কারো আপন হয় না। তুমি কি আমাকে মেরে ফেলবে? আমি তো আত্মহত্যা করতে গেছিলাম, তখন তো আমাকে একবারও আটকানোর চেষ্টা করনি। তারপর আমি জিনের হাতে পড়ি, সে আমাকে মেরে খেয়ে ফেললো। আমি তো বুঝতে পারিনি যে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। তুমি জিনের হাতে পড়বে আমি এই ভেবেছিলাম। তোমার রাগ কমলে আবার ঘরে আমার কাছে ফিরে আসবে। আমি তোমার সাথে ঝগড়া করে খুব ভুল করেছি। আমাকে ছেড়ে দাও, যাতে তুমি জিন অবস্থার থেকে মুক্তি পাও। আমি তার ব্যবস্থা করব। আমাকে ছেড়ে দাও। কোনো মতেই আমি তোমাকে ছাড়বো না। তোমাকে না মারলে আমার শান্তি নেই। তুমি আমার সারা জীবন চালিয়েছো, এমনকি এখন আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আমাকে ক্ষমা করে দাও। না, আজকে আমাকে কাজের জন্য পাশের গ্রামে যেতে হবে, বুঝলে? তাই ফিরতে দেরি হতে পারে, তুমি চিন্তা করো না। পাশের গ্রামে মানে ওই নিমতলির হাট পেরিয়ে? আরে হ্যাঁ, তবে এখন তো আমার কাছে তাবিজ আছে, তাই আমার সামনে জিন চলে এলেও কোনো ভয় নেই, বুঝলে? ভয় আছে। নতুন এক জিনের আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে। নতুন জিন? কই ব্যাপারটা তো জানি না। আবার গ্রামে কি হলো? হ্যাঁ, তুমি তো সারাদিন গ্রামে থাকো না, কাজে কাজে এদিকে ওদিকে যাও, তাই জানো না। তো কি হয়েছে গ্রামে আবার, মানে যার জন্য মানুষ ভয় আছে, বলো তো? ওই আমাদের বাসার কিছু দূরে আউলিয়া চাচা আর বুড়ি চাচি থাকতো না? হ্যাঁ, ওই আউলিয়া চাচা তো আমার সাথেই দিন মজুরের কাজ করতে যেত। তা থাকতো বলছো কেন? তারা কি এখন থাকে না? অন্য কোথাও চলে গেছে নাকি? আউলিয়া চাচার সাথে বুড়ি চাচির ঝগড়া হয়, তারপর আউলিয়া চাচা রাগ করে বুড়ি চাচিকে ফেলে কোথায় যেন চলে যান। তার আর কোনো খোঁজ নেই। আরে এর মধ্যে ভয়ের কি আছে? অন্য কোথাও গেছে হয়তো। এর মধ্যে আবার নতুন জিনের কি সম্পর্ক, সেটাই তো বুঝতে পারছি না। আউলিয়া চাচা কোথায় গেছে তা তো জানি না, তবে এরই মধ্যে বুড়ি মারা গেছেন। আর তার দেহ দেখে মনে হচ্ছে নির্ঘাতেই হত্যা করেছে কোনো জিন। কোনো জিন এ গ্রামে কি করে আসবে? শামসুদ্দিন তো মন্ত্রপাঠ করে সব জিনের আসবার পথ বন্ধ করে দিয়েছে।
সেটা থেকেই তো গ্রামের লোক আশা করছে এটা কোনো নতুন জিন। তাহলে তো শামসুদ্দিনকে জানাতে হবে এই ব্যাপারটা। কি করে জানবো বলো? সে তো তার গুরুর কাছে নতুন তন্ত্র শিক্ষা নিতে গিয়েছে, তাই তো সবাই ভয় পেয়ে আছে। ভয় পেয়ে বসে থাকলে তো মানে না খেয়ে মরতে হবে। দিনমজুর আমি, কাজে তো আমাকে যেতেই হবে। তাড়াতাড়ি ফিরে আসবার চেষ্টা করব, তুমিও সাবধানে থেকো। শামসুদ্দিনের দেওয়া মন্ত্রপুত ছাই আছে, সেটা তুমি নিয়ে যাও। জিন যদি সামনে চলে আসে তার ওপর ছিটিয়ে দিলে সেই জিন কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যাবে। আচ্ছা দাও দাও, শামসুদ্দিন না ফেরা পর্যন্ত এই নতুন জিন আমাদের জ্বালাবে। শামসুদ্দিন যেন তাড়াতাড়ি ফিরে আসে বাবা। আমার শহরের থেকে গ্রামে প্রিয়। এখানে কি সুন্দর খোলা আকাশ দেখা যায়, চারিদিকে সবুজে সবুজ, আর এই পুকুর, এ আমার খুব প্রিয়। আর জিন, এই গ্রামের জিন পছন্দ না? জিন, কে আছো? আমাকে বাঁচাও। কেন, গ্রামে তো সব ভালো, সব তোমার প্রিয়, তাহলে আমাকে কেন ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে আমার সাথে আমার দেশে গিয়ে যাবো, সেখানে খুব ভালো দেখবে। না 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 জিন, আমাকে তুমি মেরে ফেলো না। তোমার কি চাই বলো, আমি তোমাকে সব দিয়ে দেব। আমাকে ছেড়ে দাও। তুই আমাকে কি দিবি রে? আর আমার তোর থেকে কি বা পাওয়ার আছে? তোকে আমি আমার সাথে নিয়ে যাব। না না, আমাকে মেরো না জিন। কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। এই কে ওখানে? চলে যা, চলে যা, আমার নাতনিকে ছেড়ে দে, চলে যা। না না, আজ আমি তোমার জন্য বেঁচে গেলাম, নইলে আমি তো আজ এই জিনের হাতেই মারা পড়তাম। না মা না, এমন বলতে নেই। আমি থাকতে তোর কিছুই হবে না, আমি কিছু হতে দেব না। সে তো আমি বুঝতে পারছি না, মানে নিশ্চয়ই কোনো নতুন জিন। কিন্তু নানা, তুমি তো বলেছিলে এই গ্রামে জিনের আর কোনো আতঙ্ক নেই, তাহলে এই জিন কি করে এলো? তোকে আমাকে এখন সাবধানে থাকতে হবে, একসাথে থাকতে হবে রে। তাবিজ ছাই সবই আছে, কাছে কোনো জিন আসবার সম্ভাবনাই নেই। তবু মনের ভয় তো মানে আর যায় না। বাড়ি না ফেরা পর্যন্ত শান্তি নেই কলা। আর নাসরিনও নিশ্চয়ই আমার জন্য চিন্তা করে বসে আছে। কত চেষ্টা করলাম আগে ফেরবার, কিন্তু আজকে তো মনে হয় অন্য দিনের চেয়ে বেশি দেরি হয়ে গেল। তার তারিকা বাড়ি তো ঠিকমতো পৌঁছানো মানে না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই, ভালো লাগে না। কি নাসির, একা একা কাজ করে ফিরছিস? আজকে কত রোজগার হলো? আউলিয়া চাচা, তুমি কিভাবে মানে কবে কেন জিন মানে তুমি জিন কি করে হলে? তুমি সেই নতুন জিন? হ্যাঁ রে, আমি সেই নতুন জিন। এখন সবাই আমাকে ভয় পাচ্ছে, দেখ। তুমি কি করে জিন হলে? তুমি বুড়ি চাচিকে কেন মারলে? উনি তো তোমার বউ ছিলেন। বুড়ি? বুড়ি আমার বউ না, আমার শত্রুর। আবার এই দশার কারণ আমার বউ, তাই সবার প্রথমে ওকে মেরেছি। আর এখন আমি তোকে একা পেয়েছি, এখন আমি তোকে মেরে ফেলবো। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। জিনের কোনো শত্রু মিত্র হয় না। আমি এই গ্রামের সবাইকে একে একে শেষ করে ফেলবো। না, এই ছাইটা বের করি। শরীর জ্বলে যাচ্ছে, আমার গায়ে কি ছিটিয়েছিস? শরীর জ্বলে গেল। এই আউলিয়ার জি যতক্ষণ ঝটপট করবে ততক্ষণের মধ্যে যে কোনো বাড়ি ফিরতে হবে। ওরা বাবা পালাই। এই সকাল সকাল আমার কাছে এলে যে নাসির, মুখ দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? না আলিমুদ্দিন বাবু, কোনো কিছুই আর ঠিক নেই। কালকে রাতে আমি যা দেখেছি তারপর থেকে আমার মনে আর কোনো শান্তি নেই। কি দেখেছো তুমি? তুমিও কি এই নতুন জিনটাকে দেখেছো নাকি? হ্যাঁ, আর এটাও জেনে গেছি ওই নতুন জিন কে। কে সেই নতুন জিন বলো তো? সে আমার নাতনি পায়েলের উপরও হামলা করেছে।
সেই নতুন জিন আর কেউ নয়, আমাদের আউলিয়া। আউলিয়া মানে ওই ওই দিনমজুর? সে কি করে জিন হলো? আউলিয়া যখন ঝগড়া হয় না তোর বউ মানে ওই বুড়ির সাথে, চাচির সাথে, আউলিয়া চাচা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর চলতে চলতে নিম গাছের মানে ওই হাড়তলায় পৌঁছে যায়, গরুর হাট হয় ওই জিনেদের। সেই সময় ওই জিনের খপ্পরে পড়ে প্রাণারান। ওরে বাবা, এখন তিনি জিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি তার বউকে মানে বুড়ি চাচিকে মেরে ফেলেছেন। এখন গ্রামের সবাইকে মেরে ফেলে যান। কি হবে? এ তো খুব সাংঘাতিক ব্যাপার নাসির, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? আমি কালকে রাতে কাজ করে ফিরছিলাম, তখনই আউলিয়ার জিন আমার সামনে আসে। ও তখন সব কথা বলে। আমি শামসুদ্দিনের দেওয়া মন্ত্রপুত চায়ের জন্য কোনো রকমে প্রাণে বেঁচে আছি। এই নতুন জিনের ভয় নিয়ে তো বেশি দিন থাকা যাবে না, এর একটা বিহিত করতেই হবে। এর বিহিত একমাত্র শামসুদ্দিনই করতে পারে। ওকে এই গ্রামে আনবার ব্যবস্থা করুন আপনি। ঠিক আছে, আমি শামসুদ্দিনকে এই গ্রামে আনবার ব্যবস্থা করছি। তুমি সবাইকে সাবধানে সজাগ হয়ে থাকতে বলো। এখন চারিদিকে বিপদ, কোন দিক দিয়ে কি হয়ে যায় কিছু বলা যায় না। তুমি ফিরে এসেছো শুনি তোমার কাছে দৌড়ে এলাম। এ গ্রাম আবার জিনের বিপদে পড়েছে গো। তুমি এখন আমাদের বাঁচাতে পারো ভাই? সবই আমি শুনেছি। আমি নতুন তন্ত্রবিদ্যা শিখে এসেছি, তাতে আমি আগের চেয়ে আরও বেশি পারদর্শী জিন তাড়াতে। আপনি চিন্তা করবেন না, আমি বন্দোবস্ত করছি। আমি তোমাকে বিশ্বাস করি শামসুদ্দিন, আমি জানি তুমি পারবে, কিন্তু আউলিয়ার জিন তো বুড়িকে মেরে ফেলেছে। আসলে তার বুড়ির ওপর রাগী ছিল, তাকে মারবার পর সে কেন আমাদের জ্বালাতন করছে কে জানে। কারণ তার এই গ্রামের সকলের উপর কম বেশি রাগ ছিল। তাছাড়া জিন তো কারোর আপন হয় না। জীবিত অবস্থায় মানুষ যা করতে পারে না, মৃত্যুর পর সেগুলি পূরণ করতে চায়। তাহলে এখন আমাদের কি করণীয়? সেই কাজে যদি আমার সাহায্য লাগে আমি অবশ্যই সাহায্য করব। সাহায্য তো একজনের লাগবেই, কিন্তু কে ওর জন্য বেশি আকর্ষণীয় হবে সেটাই আগে বুঝতে হবে। ওর জন্য আকর্ষণীয় একজন এমন কেন বলছো? দেখুন আলিমুদ্দিন বাবু, আমি সেখানে অনেক মন্ত্রের উচ্চারণ করব, তাতে সে ভয় পেয়ে আসবে না, কিন্তু সেখানে আউলিয়ার জিনকে আনাতেই হবে। তাহলে তো আমি সবচেয়ে বড় বেশি আকর্ষণীয় হব। এমনটা কেন বলছেন? আপনার সাথে কি আউলিয়ার মৃত্যুর আগে কোনো ঝগড়া বিবাদ হয়েছিল? হ্যাঁ, আউলিয়া আমার কাছে কাজ চাইতে এসেছিল, আমি দিইনি। তাই বুড়ি আউলিয়াকে কথা শুনিয়েছিল। তারপর বুড়ির সাথে ঝগড়া করে আউলিয়া বাড়ি ছেড়ে চলে যায়, আর তারপরই সে জিনের খপ্পরে পড়ে মারা যায়। আপনি আমাকে পুরো ঘটনাটা বলে খুব ভালো করেছেন। আমি আপনাকে সামনে রেখে সবকিছু করব, আপনি চিন্তা করবেন না। আউলিয়ার জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সবকিছুর সঠিক ব্যবস্থা করব। তাকে যদি সম্পূর্ণ মুক্তি দিতে চাও তো তার দেহকে পুড়িয়ে দিতে হবে, কিন্তু সেটা কোথায় পাবে সেটা তো আমি জানি আউলিয়ার দেহকে জিন খেয়ে ফেলেছে, তাই তার ঘর পুড়িয়ে ফেলতে হবে। তাহলে সবকিছু আজকে তার বাড়িতেই হবে? হ্যাঁ, আমি সবকিছু তৈরি করে ফেলেছি। মধ্যরাতে যজ্ঞ করব, তখন চলে আসবেন সেখানে। কোথায় আউলিয়ার জিন? সাহস থাকলে আমাদের সামনে আয়। তোর আসল শত্রু তোর ঘরে, আউলিয়ার জিন আয়। তোরা আমার ঘরে কি করছিস? আমার ঘরে আসবার সাহস কি করে হয়? দুটোকেই মেরে ফেলবো, বিশেষ করে এই আলিমুদ্দিনকে। সেদিন কত করে বললাম আমাকে একটা কাজ দিতে, দিলি না। তুই কাজ দিয়ে দিলে বুড়ি আমার সাথে ঝগড়া করতো না, আর আমিও বাড়ি থেকে বেরিয়ে যেতাম না, আর আমাকে জিনের হাতে মরতে হতো না। আবার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আউলিয়া। আমি বুঝতে পারিনি কোথা থেকে কি হয়ে যাবে, আমাকে ক্ষমা করো। তোর কোনো ক্ষমা হবে না। তোর জন্যই আজকে আমার এই অবস্থা। আগে তোকে মারবো, তারপরে শামসুদ্দিনকে, আর তারপর এক এক করে গ্রামের সবাইকে মেরে ফেলবো। তারপর আমরা সব জিনগুলো এই গ্রামে বাস করব, আর আমি হব জিনেদের রাজা। আমার গায়ে দিলি। চলুন চলুন আলিমুদ্দিন বাবু, বাইরে চলুন, ঘরে আগুন লাগাতে হবে। চলো চলো, বাইরে চলো। ধন্যবাদ আলিমুদ্দিন বাবু, শামসুদ্দিন, তোমরা আমাদের গ্রামকে আউলিয়ার জিনের হাত থেকে মুক্ত করলে, নাহলে এই গ্রাম সত্যি জিনেদের গ্রাম হয়ে যেত। আলিমুদ্দিন বাবু না থাকলে আমি কিছুই করতে পারতাম না।
উনি সাহস না দেখিয়ে যদি এগিয়ে না আসতে পারতেন, আমি একা একা আউলিয়ার জিনকে তাড়াতে পারতাম না। দোষ কিছুটা আমারও ছিল, তাই আমাকে এগিয়ে আসতেই হতো। যা হোক, এখন আমাদের গ্রামের উপর আর কোনো জিনের ভয় নেই। হ্যাঁ, এতদিন ভয় ঠিকমতো কাজেও যেতে পারিনি, এবার আবার ভয়হীনভাবে বাঁচতে পারবো। সবই ঠিক আছে, কিন্তু আজ থেকে নিমতলার হাটের কাছে যাওয়া এ গ্রামে সম্পূর্ণ নিষিদ্ধ। সবাইকে জানিয়ে দেবে, আমি চাই না এ গ্রামে আর কোনো জিনের ছায়া পড়ুক।